আর 10 মিনিট দাও প্লিজ। কিন্তু আমি তো আর পারছি না, প্রায় 20 মিনিট করলে। আমি তোর নিতে পাচ্ছি না, এখন একটু থামো প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে আজকে, আমাকে আর কইরো না। আরে আর একটু, এখনই তো মজা পাবে, এখন রাস্তা ক্লিয়ার, আর কষ্ট হবে না। একটু পর তুমিই বলবে আরেকটু করো। আজকে সময় আমার হাতে পড়ে, কিন্তু ডাকলেও পাবে না আমাকে। হে তুমি ঠিক বলেছ, এখন অনেক ভালো লাগছে। তুমি যতক্ষণ পারো করো, আমি শান্তি উপভোগ করি। তো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং গল্প শুনলে তোমাদের লুম দাঁড়িয়ে যাবে। গল্পটি শোনার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তাহলে শুরু করি আজকের গল্প। সেদিন বিকেলে হঠাৎ আকাশটা একটু মেঘলা হয়ে গিয়েছিল, বাতাসে একটা অদ্ভুত শান্তি, আর তীব্র একটা হাওয়া শহরের ধুলোগুলো উড়িয়ে নিচ্ছিল। রাস্তার পাশে পুরনো কলেজের গেটটা অর্ধেক খোলা, আর ঠিক সেই গেটের সামনে দাঁড়িয়েছিল অয়ন। গায়ে হালকা নীল শার্ট, চোখে গভীর একটা ক্লান্তি, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। যেন কারো অপেক্ষায় আছে, কিন্তু জানে না সেই কেউ আদৌ আসবে কিনা। অয়নের হাতের ঘড়িটা তখন বিকেল 5:20 দেখাচ্ছে। সে একটু বিরক্তভাবে নিঃশ্বাস ফেল, তারপর পকেট থেকে ফোনটা বের করে আবার মেসেজগুলো চেক করল। শেষ মেসেজটা 3 ঘন্টা আগে। আমি আসব কিনা জানি না, তুমি থেকো ওই একটা লাইনেই অয়নের 3 বছরের ভালোবাসার সম্পর্কটা ঝুলে আছে। 3 বছর ধরে যে মেয়েটাকে নিজের পৃথিবীর কেন্দ্র ভেবেছিল, আজ সেই তিশা হয়তো আর আসবে না। অয়ন ধীরে ধীরে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকল। চারদিকে নীরবতা। একসময় যেই মাঠে ওরা একসাথে হাসত, ক্লাস ফাঁকি দিয়ে হাত ধরে হেঁটেছিল, আজ সেটা ফাঁকা, শুকনো পাতায় ঢাকা। হঠাৎ চোখে পড়ে গেল একটা পুরনো বেঞ্চ, যেখানে প্রথমবার তিশার সাথে বসেছিল। ওর মনে পড়ে যায় সেই দিনটা, একদম প্রথম দেখা। তখন ওদের কলেজে নতুন সেশন শুরু হয়েছে। তিশা তখন নতুন ছাত্রী, সবাইকে চমকে দিয়েছিল ওর সহজ সৌন্দর্যে। কোনো ভারী মেকআপ নয়, শুধু একটুখানি হাসি, আর সেই হাসির মধ্যে ছিল এক ধরনের অচেনা শান্তি। অয়ন ওকে প্রথম দেখেই থমকে গিয়েছিল। ক্লাসে যখন তিশা পাশের চেয়ারে বসেছিল, তখন ওর বুকের ভেতর এমনভাবে ধকধক করছিল, যেন কেউ ওর নাম ধরে ডাকছে। প্রথম কয়েকদিন কোনো কথা হয়নি, শুধু চোখে চোখ পড়া আর লুকানো হাসি। তারপর একদিন ক্লাস শেষে অয়ন সাহস করে বলেছিল, তুমি কি প্রতিদিন এই পথে যাও? তিশা একটু অবাক হয়ে বলেছিল, কেন? না মানে, আমি ভাবছিলাম আমিও ওই দিকেই যাই, একসাথে গেলে হয়তো সময়টা সুন্দর যাবে। তিশা হেসে বলেছিল, তুমি বেশ কথাবার্তা বলো দেখছি। ও সেদিন থেকে ওদের একসাথে হাঁটা শুরু। প্রতিদিন ক্লাসের পর অয়ন আর তিশা রাস্তা দিয়ে হাঁটত, বাতাসে চুল উড়ত, তিশা গল্প করত, অয়ন শুধু শুনত। তিশার কথা বলার একটা নিজস্ব ভঙ্গি ছিল যা অয়নকে পাগল করে দিত। মাঝে মাঝে তিশা থেমে যেত, একটা ফুল ছিঁড়ে বলত, এই ফুলটা তোমার মতো, চুপচাপ কিন্তু চোখে শান্তি আছে। অয়ন তখন হাসত, কিন্তু ভিতরে ভিতরে কাঁপত। কারণ ও জানত ওর মনে যা চলছে সেটা শুধু বন্ধুত্ব নয়। কয়েক মাস পরে এক বিকেলে ওরা দুজন কলেজ মাঠের সেই পুরনো বেঞ্চে বসেছিল। হালকা বাতাস বইছে, চারপাশে কেউ নেই। অয়ন বলল, তিশা, আমি একটা কথা বলতে চাই। তিশা একটু তাকিয়ে বলল, বলো। অয়ন ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি। তিশা কিছুক্ষণ চুপ করে রইল। বাতাস তখন থেমে গেছে, সময়ও যেন থেমে আছে। তারপর ও বলল, অয়ন, ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, এটা অনেক কিছুর মিশ্রণ। আমি এখনই বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এড়াব না। সেই দিনটার পর অয়ন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠেছিল। প্রতিদিন ওরা দেখা করত, গল্প করত, মাঝে মাঝে চুপচাপ বসে থাকত। তিশা বলত, অয়ন, কখনো হারিয়ে যেও না। অয়ন হাসত, তুমি থাকলে আমি কোথাও যাব না। কিন্তু পৃথিবী তো গল্পের মতো হয় না। তিশার বাড়িতে তখন চাপ পড়ছিল বিয়ের জন্য। ওর বাবা খুব রাগী মানুষ, ব্যবসায়ী, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কঠোর। তিশা অয়নকে বলেছিল, আমার বাড়ির লোকেরা তোমাকে মানবে না, কারণ তুমি সাধারণ একটা ছেলে। অয়ন বলেছিল, আমি তোমাকে ভালোবাসি, বাকিটা আমি সামলে নেব। তিশা তখন শুধু বলেছিল, তুমি জানো না বাবা মানে কী গো। ওই সময় থেকেই ওদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে। ফোনে কম কথা, দেখা কম, কিন্তু অনুভূতি একই রয়ে যায়। অয়ন প্রতিদিন একই জায়গায় অপেক্ষা করত, কিন্তু তিশা আসত না। তবুও ওর বিশ্বাস ছিল একদিন আসবেই। এভাবেই কেটে গেছে 6 মাস। আজ সেই দিন, শেষ দেখা হওয়ার কথা। তিশা বলেছিল, যদি সব কিছু শেষ হয়েও যায়, আমি শেষবার তোমার চোখে তাকাতে চাই। কিন্তু এখনও আসেনি। অয়ন বেঞ্চে বসে আছে, সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা ফিরে যাচ্ছে বাসায়। ঠিক তখনই দূরে কলেজ গেটের সামনে একটা পরিচিত ছায়া দেখা গেল। লাল ড্রেস, খোলা চুল, আর হাতে একটা চিঠি। তিশা। অয়ন উঠে দাঁড়াল।
দুজনের চোখে চোখ পড়ল, কিন্তু কেউ কিছু বলল না। শুধু বাতাসে হালকা গন্ধ, আর সূর্যাস্তের আলোয় দুইটা মুখ একে অপরের দিকে তাকিয়ে রইল। তিশা ধীরে ধীরে এগিয়ে এল। অয়ন অনুভব করল পৃথিবী আবার নতুন করে শুরু হচ্ছে। তিশা ধীরে ধীরে এগিয়ে এল। অয়ন তখনও বিশ্বাস করতে পারছে না যে সত্যিই ও এসেছে। হালকা বাতাসে তিশার চুলগুলো উড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। মুখে একরকম শান্ত অভিব্যক্তি, কিন্তু চোখে কেমন এক গভীর দুঃখ। অয়ন নিঃশব্দে তাকিয়ে রইল, যেন হাজারটা প্রশ্ন ওর চোখে আটকে আছে, কিন্তু মুখে আসছে না। তিশার সামনে এসে থামল। বলল, তুমি এখনও অপেক্ষা করছ? অয়ন শুধু মাথা নেড়ে বলল, তুমি আসবে জানতাম। তিশা একটা হালকা হাসি দিল। সবাই ভাবে জানে, কিন্তু সময় সব জানে না। অয়ন কিছু বলল না। তার হাত কাঁপছিল, হয়তো ভয়, হয়তো অনিশ্চয়তা। তিশা তখন ব্যাগ থেকে একটা খাম বের করল। বলল, এটা তোমার জন্য। আমি জানি তোমার রাগ হবে, কিন্তু পড়লে সব বুঝবে। অয়ন হাত বাড়িয়ে খামটা নিল। ভেতরে একটা চিঠি। তিশা একটু পিছিয়ে গেল। বলল, চিঠিটা এখনই খোলো না, আমি চলে গেলে পড়বে। অয়ন কিছু বলতে গিয়েও থেমে গেল। তিশা তখন হালকা কণ্ঠে বলল, তুমি জানো অয়ন, ভালোবাসা কখনো শেষ হয় না, কিন্তু সব ভালোবাসা একসাথে থাকা পায় না। আমি চেষ্টা করেছিলাম অনেকটা, কিন্তু আজ সকালে বাবা আমাকে বলে দিয়েছে কাল আমার বিয়ে। অয়ন হঠাৎ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। শুধু তাকিয়ে রইল। তিশা চোখ নামিয়ে বলল, আমি লড়েছিলাম সত্যি, কিন্তু আমি একা পারিনি। বাতাস থমকে গেল। অয়ন ধীরে ধীরে বলল, তাহলে আজ কেন এলে? তিশা চোখে জল নিয়ে বলল, কারণ আমি চাই না তুমি ভাবো আমি তোমাকে ফেলে চলে গেছি। আমি তোমাকে ভুলিনি অয়ন, আমি শুধু হার মানলাম। অয়ন চোখ বন্ধ করে ফেল, বুকের ভেতর ব্যথা জমে উঠছে। তাহলে চলো পালিয়ে যাই তিশা, আমি পারব তোমাকে সুখ দিতে। তিশা মৃদু হেসে বলল, না অয়ন, পালিয়ে যাওয়া ভালোবাসা নয়, সেটা ভয়। আমি ভয় পেতে চাই না। তুমি বাঁচবে, আমি তোমারই কোনো সন্ধ্যায় বেঁচে থাকব মনে। তারপর পেছন ঘুরে হাঁটতে শুরু করল। অয়ন কিছু বলতে পারল না, শুধু চেয়ে রইল। যখন তিশা গেটের বাইরে চলে যাচ্ছিল, সূর্য একদম ডুবে যাচ্ছিল। অয়ন অনুভব করল যেন পুরো পৃথিবী ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। চিঠিটা হাতে শক্ত করে ধরে বসে পড়ল বেঞ্চে। কয়েক মিনিট পর খাম খুল। ভেতরে একটা পাতায় লেখা, অয়ন, যখন তুমি এটা পড়বে আমি হয়তো অনেক দূরে থাকব। জানো, আমি সবসময় তোমাকে ভালোবাসব, কিন্তু আমার জীবনের কিছু বাস্তবতা আছে যা তোমার প্রেমের থেকেও বড় হয়ে গেছে। আমি চাই না তুমি একা কষ্ট পাও, তাই তোমাকে শেষবার দেখতে এসেছি। তুমি বলেছিলে আমি থাকলে কোথাও যাবে না, আমি থাকব, কিন্তু হয়তো তোমার স্মৃতির মতো, তোমার গল্পে, তোমার লেখা গানগুলোতে, তোমার নিঃশব্দ রাতগুলোতে। তুমি যে ফুলটা একদিন আমাকে দিয়েছিলে সেটা আমি এখনও রেখেছি। কিন্তু সময়ের কাছে আমরা হেরে গেছি অয়ন। আমার বিয়ে হচ্ছে এমন একজনের সঙ্গে যাকে আমি চিনি না, কিন্তু বাবা খুশি। আমি চেয়েছিলাম তোমার হাত ধরে দুনিয়া দেখতে, কিন্তু হয়তো তোমার ভালোবাসা আমাকে অন্যভাবে মুক্তি দিয়েছে। যদি কোনোদিন হঠাৎ আকাশে বৃষ্টি নামে, মনে করো আমি কথা বলছি তোমার সাথে। চিঠির নিচে লেখা, ভালো থেকো অয়ন। আমি তিশা। অয়নের চোখ ঝাপসা হয়ে গেল। ওর মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ একটা বৃষ্টি শুরু হলো, ভারী বৃষ্টি। যেন আকাশও কাঁদছে ওদের সাথে। অয়ন চিঠিটা বুকে চেপে বলল, তুমি হারাওনি তিশা, তুমি আছো। বৃষ্টি ঝরে পড়ছিল, কিন্তু অয়ন উঠল না। চুপচাপ বসে রইল, যতক্ষণ না চারদিক ভিজে গেল। আর সেই বিকেলটা থেকে কেউ আর অয়নকে হাসতে দেখেনি। ওর জীবনে শুধু থেকে গেল একটা নাম, তিশা, আর একটা চিঠি, যেখানে লেখা ছিল ভালোবাসার শেষ সংলাপ। বৃষ্টি থেমে গেছে। কলেজ মাঠ ফাঁকা, বাতাসে শুধু ভেজা মাটির গন্ধ। অয়ন সেই বেঞ্চে বসেছিল অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল, চোখে কোনো জল নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। পরদিন শহর জেগে উঠল নতুন দিনের আলোয়, কিন্তু অয়নের পৃথিবী যেন থেমে গেল চিরদিনের মতো। তিশার বিয়ের খবরটা ওর কানে আসল 3 দিন পর। তারপর অয়ন কাউকে কিছু না বলে শহর ছেড়ে চলে গেল। কেটে গেল বছর 5। শহর পাল্টে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু অয়নের ভেতরে শূন্যতা একই রয়ে গেছে। ও এখন একটি ছোট্ট ক্যাফেতে কাজ করে, গান লেখে, মাঝে মাঝে গিটার বাজায়। সেই গানে থাকে বৃষ্টি, থাকে হারিয়ে যাওয়া বিকেল, থাকে এক মেয়ের নাম, তিশা। ওর লেখা গানগুলো এখন অনেকেই শোনে, কেউ জানে না সেই গানের পেছনের গল্পটা। অয়ন এখন 30 ছুঁই ছুঁই, চুলে একটু পাক ধরেছে, কিন্তু চোখের গভীরতা একই। একদিন দুপুরে ক্যাফেতে বসেছিল, হঠাৎ দরজায় টুং করে ঘণ্টা বাজল।
অয়ন মাথা তুলে তাকাল, আর তারপর যেন সময় থেমে গেল। সামনে দাঁড়িয়ে একজন মহিলা, মুখে হালকা ক্লান্তি, চোখে সেই একই শান্তি। তিশা। তার হাতে একটা ছোট্ট মেয়ে, বয়স 5 বা 6। মেয়েটা হাসছে, আর সেই হাসিটা যেন ঠিক তিশার মতো। অয়ন কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তিশা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অনেক বছর পর। না। অয়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি তো চলে গিয়েছিলে। তিশা হেসে বলল, চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয় অয়ন, আমি ছিলাম, শুধু অন্যভাবে। ওর কণ্ঠে কেমন ভাঙা সুর। অয়ন তাকাল শিশুটার দিকে। এ তোমার? তিশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, নাম রেখেছি বৃষ্টি। অয়ন একটু চমকে উঠল। বৃষ্টি? তিশা হেসে বলল, তুমি বলেছিলে যদি বৃষ্টি নামে মনে করব তুমি কথা বলছো আমার সাথে। অয়ন কিছু বলতে পারল না। চুপচাপ তাকিয়ে রইল তিশার চোখে। সেই চোখের ভেতর এখনও আছে ভালোবাসা, কিন্তু বাস্তবতার প্রলেপে ঢাকা। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর তিশা বলল, তুমি খুব বদলে গেছ, কিন্তু তোমার চোখে সেই আগের মানুষটাকে খুঁজে পাই। অয়ন মৃদু হেসে বলল, আমি এখন শুধু গান লিখি, যাদের গল্প অসম্পূর্ণ থেকে গেছে। তিশা ধীরে বলল, আমাদের গল্পটা অসম্পূর্ণ ছিল না অয়ন, শুধু শেষটা অন্যভাবে লেখা হয়েছিল। মেয়েটা তখন অয়নের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, তুমি কি গান লিখো? অয়ন হাসল, হ্যাঁ, একটু। কি? মেয়েটা খুশি হয়ে বলল, আমার মায়ের প্রিয় গান তুমি লিখেছ। অয়ন অবাক হয়ে তাকাল, কোনো গান? তিশা নিচু কণ্ঠে বলল, যেটা তুমি আমাকে ভেবে লিখেছিলে, শেষ বিকেলের বৃষ্টি। অয়ন স্থির হয়ে গেল। তুমি শুনেছ? তিশা মাথা নেড়ে বলল, অনেকবার। ওটা শুনলেই মনে হয় তুমি কোথাও আছো। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকল। সময় যেন আবার ফিরে গেল পুরনো সেই কলেজ মাঠে। হঠাৎ তিশার ফোন বেজে উঠল। ও দেখল, তারপর বলল, আমাকে যেতে হবে। অয়ন শান্ত গলায় বলল, তুমি সুখে আছো তো? তিশা একটু হেসে বলল, সুখ হয়তো আছে, হয়তো নেই, কিন্তু আমি শান্তিতে আছি। তারপর মেয়েটার হাত ধরে বেরিয়ে গেল। অয়ন তাকিয়ে দেখল, মেয়েটা দরজার কাছে থেমে পিছন ফিরে হাত নাড়ল। অয়ন হাত নাড়িয়ে হেসে বলল, ভালো থেকো বৃষ্টি। তারা চলে গেল। ক্যাফের ভেতরে হালকা গান বাজছিল, সেই গানটা যেটা অয়ন লিখেছিল তিশাকে ভেবে। শেষ বিকেলের বৃষ্টি নামে, তোমার ছোঁয়া খুঁজি আমি। তুমি হারাওনি তিশা, তুমি আছো। অয়ন ধীরে বল নিজের মনে। জানালার পাশে বসে গিটারটা হাতে নীল, চোখে একফোঁটা হাসি। সূর্য ঠিক তখনই ডুবছে, আকাশে হালকা লাল আলো, বাতাসে ভাসছে পুরনো দিনের গন্ধ। সময়ের পড়তে পড়তে একটি সত্য থেকে গেল, ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ বদলায়।